ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চতুর্থ দিনের মতো চলছে গণত্রাণ কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে ত্রাণ সামগ্রী জমা দিতে দলে দলে আসছেন সর্বস্তরের মানুষ। টিএসসিতে জায়গা সংকুলান না হওয়ায় ত্রাণ রাখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে, তবে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে টিএসসিতে। সংগৃহীত ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে পৌঁছে দেওয়ার এখন বড় চ্যালেঞ্জ বলে জানান সমন্বয়করা। বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে। শুধুমাত্র ত্রাণ সামগ্রী ভিতরে সংগ্রহ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সামনে যেতেই শোনা গেল শুধুমাত্র ত্রাণ সামগ্রী ভেতরে এবং নগদ অর্থ টিএসসিতে সংগ্রহ করা হচ্ছে। টিএসসিতে জায়গা সংকুলন না হওয়ায় আজ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের আজ চতুর্থ দিনে আগ্রহ নিয়ে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বন্যা দুর্গতদের জন্য নিরলসভাবে কাজ করতে পেরে খুশি বলে জানান শিক্ষার্থীরা। এছাড়া সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। একত্রে কাজ করতেছে বন্যার্ত মানুষদের সহযোগিতা করার জন্য। আমরা চেষ্টা করছি তাদের যাতে কিছুটা মাত্র আমরা উপকার করতে পারি। তারা যেই এত কিছু হারাইছে আমরা সব দিতে পারবো না। আমাদের কবি নজরুল অথবা এবং সাত কলেজে যারা স্টুডেন্ট ছিল, ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট ছিল, ডিউর স্টুডেন্ট ছিল, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে কাজ করতেছি, চেষ্টা করতেছি যাতে দেশবাসীকে আরও ভালো কিছু দেওয়ার। সবাই মিলা কাজ করলে একসাথে তাহলে এটা ভালো হবে, মানুষের কাছে ইন্সপায়ার হবে, আর যারা বন্যা কবলিত এলাকা আছে তাদেরও সাহায্য হবে। কাজ করে অনেক ভালো লাগছে, ভিতরে আত্মশান্তি লাগছে যে মানুষের জন্য কাজ করতে পারছি। আমরা ত্রাণ সংগ্রহ অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত না বন্যার্তদেরকে আমরা প্রপারলি সাপোর্টটা দিতে পারতেছি, ততদিন পর্যন্তই আমরা মাঠে কাজ করব। আমরাও তো ভবিষ্যতে অসহায় হয়ে যেতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, আল্লাহ যেন হেফাজত থেকে সব থেকে হেফাজত করে। শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছেন অভিভাবকরাও। ঐক্যবদ্ধ হয়ে বন্যা সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে জানান তারা। আমাদের খুব খারাপ লাগতেছে, আমরা যেতে পারতাছি না, ওদেরকে দেখতে পারতাছি না, মানে আমাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু আমরা একটু কাজ করতেছি, এটাই করতে পারতাছি, আর কিছু পারতাছি না, আমরা মানে আরো বেশি করতে চাইতেছি। ভালো লাগছে, আমি আমার ছেলের সাথে আসছি, বন্যার্থদের জন্য যতটুকু আমাদের সামর্থ্য পারছি হেল্প করছি। আদার্স আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরকেও বলছি, ওরাও বেশ ভালো এখানে ডোনেট করছে। টিএসসিতে নগদ অর্থ গ্রহণ ছাড়াও বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমেও অর্থ সংগ্রহ করা হচ্ছে। সকাল থেকেই বাচ্চা থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে বন্যাপীড়িতের জন্য ত্রাণ যেন আমরা পাঠাতে পারি সেই জন্য তারা তাদের যা যা অনুদান দিতে চান, নগদ অর্থ অথবা শুকনো খাবার, মেডিসিন থেকে শুরু করে এবং মহিলাদের জন্য বিশেষ প্রয়োজনীয় যা আছে সব কিছু নিয়ে আসছেন। বন্যা দুর্গতদের সাহায্যে সর্বস্তরের মানুষের এই অংশগ্রহণ প্রশংসনীয় বলে জানান সমন্বয়করা। শনিবার একদিনে টাকা সংগ্রহ হয়েছে 2,25,47,470 টাকা। মানুষের দেয়া এই ত্রাণ ও নগদ অর্থ বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেয়া এখন বড় চ্যালেঞ্জ বলে জানান তারা। আমিরুল ইসলাম, চ্যানেল এস, ঢাকা।